হাই বন্ধুরা, আমি চলে এসেছি বর্ষা লাইফস্টাইল থেকে পূজা একটা ভ্লগ ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি আমি বিকাল থেকে শুরু করছি। যে আজকে একটু আমাদের এদিকে আবহাওয়াটা ঠান্ডা ছিল, বৃষ্টিতে অনেক দিন ধরে ভাবছিলাম কি না একটু আমের আচার তৈরি করব। তার জন্য আমার শ্বশুরমশাই হাটে শ্বশুরমশাই হাটের থেকে 2 কিলো মতো আম নিয়ে এসছে, আর আমাদের গাছের কিছু আম দিয়ে। তাই আজকে ভাবছি একটু আচারটা করে নিই। এবার আমগুলোকে আমি ধুয়ে তাই কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। সব সময় আচার করার সময় বা আম তেল করার সময় আগে আমগুলোকে ধুয়ে নিয়ে তাই করবে, কোনো সময় কেটে ধোবে না, তাহলে না আমগুলোর গায়ে জল থাকবে, সাদা সাদা সে ছ্যাদলা বলে না, সেরকম ধুয়ে নেবে। তাই দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমগুলোকে কেটে নিচ্ছি। আর আমের গায়ের খোসাটা একটু বেশি করে যেন সবুজটা না থাকে। আর এরকম লম্বা লম্বা একটা আমকে আমি চারটে ফালি করে কেটে নিচ্ছি। এবার আমের কি বলো তো, এবার আমি আমগুলোকে বটির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। আর আমের ভিতরে শেল হয়ে গেছে, শক্ত হয়ে গেছে আমগুলো। অনেক আগে একটু আচার করলে ভালো হয়, আর কাটতে খুব অসুবিধা হচ্ছে। দেখো আমি আমগুলোকে কাটা হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। দেখো আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। আর আমি এই ফার্স্টবার তোমাদের সাথে একটু কিছু রান্নার বিষয়ে ভিডিও করছি। এবার চলো আমি একটু সামান্য কড়াইতে তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে এবার আমি ফোড়নে দিয়ে, উনুনটা বারবার নিভে আছে, তেলটা গরম হচ্ছে। এবার দেখো কি বলো তো, আমাদের এদিকে আজকে আবহাওয়াটা খুব খারাপ ছিল, বৃষ্টি ঝড় হচ্ছিল, তো তাই একটু অন্ধকার ফোড়নে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি, সেটা দেখানো জানি। এবার আমগুলোকে আমি ভালোভাবে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি একটু আমগুলোকে নুন আর একটু হলুদ দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করব। এবার আমগুলোকে আগের থেকে চিনি দিলে হবে না, আমগুলোকে অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখতে হবে যে আমগুলো একটু নরম ভাব হয়েছে কি সব। এবার আমগুলোকে আমি হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এবার আমি আমগুলো ভাজতে দেখলাম কি অনেকটা নরম হয়ে গেছে, তাই এবার আমি চিনিটা দিয়ে দিলাম। তোমাদের পরিমাণ মতো চিনিটা দেবে। এবার যেহেতু আমি সেরকম, ধরো তোমরা 2 কিলো আমের আচার করলে হয়তো 1 কিলো করে চিনি দিলে এরকম। এবার তোমাদের পরিমাণ মতো দিতে হবে, ঠিক আছে। এবার আমি যেহেতু আচারটা আমি একটু টক ঝাল মিষ্টি মতো করব, তাই আমি বেশি একটা চিনি দেব না। দেখো আমগুলো দেখেছো তো কীরকম লাল লাল হয়ে গেছে। আর যেরকম মিষ্টি রসের মধ্যে মিষ্টি দিলে টোপো টোপো হয়, আমগুলো কিন্তু ওরকম হচ্ছে। তার ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকবে। আর তুমি যদি এরকমভাবে আমের আচারটা তৈরি করো আস্তে মিডিয়াম জালে দিয়ে, তাহলে আমের আচারটা অনেক দিন থাকবে। নাহলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর গায়ে যেন বেশি রস ভাবটা না থাকে, একটু শুকনো শুকনো রাখতে হবে। তার জন্য আমি হালকা আঁচে আমি এরকমভাবে নাড়াচাড়া করতে থাকবো। দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি, প্রায় আমার আমটা হয়ে গেছে। এবার দেখো কীরকমভাবে ফুটছে, কালারটাও দেখেছো তো, কালারটাও কিন্তু খুব ভালো এসে। এবার তুমি যদি মিডিয়াম আঁচে করো তাহলে পুড়বে না, নাহলে যদি জোরে আঁচে রান্নাটা করো, আচারটা তৈরি করো, তাহলে পুড়ে পুড়ে যাবে, কালারটাও ভালো আসবে না, কালারটা কালো হয়ে যাবে। আমি খুন্তিটা দিয়ে দেখে নিচ্ছি যে আমগুলো হয়ে গেছে কিনা। তা দেখছি না, ভালোই নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভালোই নরম হয়েছে। এবার আমি ওভাবে অনেকক্ষণ ধরে নাড়তে থাকবো। আমটা তো ভালো সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ওই রসটা একটু চিনিটা যে রয়েছে না, জলটা একটু কমাবো, তার জন্য রসটা আস্তে আস্তে নাড়তে নাড়তে এবার দেখো চিনির রসটা টেনে যাচ্ছে। নাড়তেই কিন্তু থাকতে হবে, না হলে কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাবে, যে আগেই বলেছি তোমাদেরকে। চলো আমি অনেকক্ষণ ধরে নাড়ছি, নাড়তে নাড়তে
দেখো কীরকমভাবে ফুটছে, দেখো রসটা দেখেছো অনেকটা গাঢ় হয়ে আসছে, মানে সেরকম হালকা নেই, অনেকটা গাঢ় হয়ে যাচ্ছে। তার মানে আমার হাতটা অনেকটাই শেষের পথে, এবার দেওয়া হয়ে গেছে। দেখো ততক্ষণ তোমরা আমার কিচেন রুমটা দেখে নাও। আমরা যেহেতু গ্রামের যেরকম কিচেন রুম হয়, ওই পাশে আছে আমাদের গ্যাস, দেখতেই পাচ্ছ। আর আমি সবসময় উনুনেই রান্না করি, দেখতেই পাচ্ছ। এগুলো হচ্ছে ভেন্ডি গাছ, তোমরা যে ভেন্ডি খান, অনেকে ভেন্ডি বলো ঢ্যাঁড়স বলো, সেই গাছ। আমরা ভেন্ডি চাষ করি গ্রামের মানুষ, আমরা তো বলেছি আমাদের পেশায় চাষবাস করি। দেখো আমার আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার আর বেশিক্ষণ নেই। কী বলো তো, তুমি যত মানে ধীরে সুস্থে আচারটা করবে ততই আচারটা সুন্দর হবে। দেখো আচারটা কিন্তু হয়ে গেছে, জাল দিচ্ছি আস্তে আস্তে করে, এবং মিডিয়াম জালে রান্না করবে। আর এই জানো তো, উনুনে রান্নার টেস্টই আলাদা। এই আচার টাচার যদি উনুনে রান্না করো না, মানে সে স্বাদই আলাদা। গ্যাসের ছাড়া উনুনে রান্না, আমি উনুনে রাঁধতেই ভালোবাসি। গ্যাস আছে তাও আমি উনুনে রাঁধতেই কিন্তু খুব ভালোবাসি। দেখে নাও আচারটা প্রায় কিন্তু দেখছো কোনো গাঢ় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এরকম আস্তে করবে, দেখবে আচারটা খেতে খুব সুন্দর হবে। আমি বন্ধুরা আমার আচারটা প্রায় শেষ হওয়ার পথে। আর বন্ধুরা আমার আচার দেখো প্রায় শেষের পথে, বেশিক্ষণ লাগবে না। ধরো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, শুকিয়ে গাঢ় হয়ে যাচ্ছে, একটুখানি পরেই নামিয়ে ফেলবো। আর আমার এই আচারটা তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু জানিও, ঠিক আছে? একবার এইভাবে ট্রাই করে দেখো না, আশা করি ভালোই হবে, মানে টেস্টটা খারাপ হবে না। আর এইভাবে মশলাটা করে দেবে, দেখবে অনেক সুন্দর ফ্লেভারটাও আসবে। দেখো আমি এখন নাড়াচাড়া করছি, আটটু মানে এটা টানিয়ে নেবো, যেন মানে ঝোল ঝোল ভাবটা না থাকে, একটু শুকনো শুকনো ভাব থাকবে। তাই চলো নাড়াচাড়া করতে হয়ে গেছে প্রায়। দেখো কালারটা কতটা সুন্দর এসছে, আর গাঢ়ও হয়ে গেছে অনেকটা। এবার দিয়ে আর এই দেখো এটা মশলাটা আমি আগের থেকে তৈরি করে রেখেছি। এই মশলাটার মধ্যে আছে ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো, জিরা গুঁড়ো, আর তোমার এলাচ গুঁড়ো। আর আমি যেহেতু বলেছি টক ঝাল মিষ্টি আচার করব, তার জন্য এর মধ্যে ঝালটা দিয়েছি। যারা ঝাল ভাবটা করবে না, মানে টক ঝাল মিষ্টি করবে না, শুধু মিষ্টি আচারটাই করবে টক মিষ্টি, তাদের ঝালটা দেওয়ার দরকার নেই। ফোড়নে যতটা দেবে ততটাই যথেষ্ট, আর এক্সট্রাভাবে মশলা দিতে হবে না। আমি মশলাটা দিয়ে দিচ্ছি 3 চামচ। আমার আচার অনুযায়ী তোমরা যেরকম আচার করবে সেই পরিমাণে মশলাটা দেবে, ঠিক আছে? দেখো এবার মশলাটা দিয়ে আমি হালকাভাবে একটু নাড়িয়ে নেবো, যাতে ফ্লেভারটা আসে। খুব সুন্দর আচারের কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসছে, মানে না দেখে বুঝতে পারবে না। এবার মশলাটা দিয়ে এবার আমি কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে রাখবো, যে ফ্লেভারটা যেন চারপাশটাতে ছড়িয়ে যায়। এবার অনেকক্ষণ রেখে দেবো, দেওয়ার পরে দেখো এটা তোমারটা দিলাম যে আমি এতে আমার আচারটা দেখো প্রায় শেষ হয়ে গেছে। এবার আমি আচারটাকে নামিয়ে নেবো, নামিয়ে আপাতত একটা পাত্রে ঢেলে রাখবো, এবং ঠান্ডা হয়ে গেলে তারপরে কাচের জারে রাখবো। আচার সবসময় কাচের জারে রাখবে, তাহলে অনেক দিন ভালো থাকবে, নয়তো নষ্ট হয়ে যাবে। তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, বাই বাই।